আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা দিন পার করতেছি, এটা আমরা সবাই জানি। সমস্ত লোকজন যখন ঈদের আনন্দে আনন্দিত, তখন আমরা চিন্তা ভাবনার ভিতরে, আমরা টেনশনের মধ্যে আমাদের বেতন ভাতা নিয়ে। তারপরেও আমরা খবর রাখতেছি, প্রতিনিয়ত খবর নেওয়ার চেষ্টা করতেছি। যখন যেখান থেকে খবর পাচ্ছি আপলোড করার চেষ্টা করতেছি। সবাই যেন খবরটা, সবার কাছে যেন খবর পৌঁছে যায়, এবং এই খবরের পেলেও কিন্তু একটু মনে সান্ত্বনা আসে আর কি। যদিও আমরা বঞ্চিত, তারপরেও কিন্তু আমরা এই খবরগুলো পাইলে আমরা একটু সান্ত্বনা পাই মনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষক মণ্ডলী, এমপিও শিক্ষকদের বেতন উৎসব ভাতা বৃহস্পতিবারের মধ্যে। আমরা কিন্তু চিন্তার মধ্যে ছিলাম কবে নাগাদ কী হয়। তো বৃহস্পতিবারের মধ্যে এরকম একটা খবর দৈনিক শিক্ষা .com-এ 25 তারিখে প্রকাশিত হয়েছে। তো বিস্তারিত দেখব, একটু দেখি। শিক্ষা ভবন থেকে এখানে লেখা আছে যে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার সরকারি অর্ডার জিও জারি হয়েছে। একই সঙ্গে ইএফটির জানুয়ারির দ্বিতীয় ধাপ, ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতন বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষকদের ব্যাংকে পৌঁছে যাবে। বুধবার দৈনিক শিক্ষা .com-কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। এর আগে ঈদ উল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল। সূত্র জানায়, মোট 3,63,525 জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্কুলের 2,79,500 জন ও কলেজের 84,025 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটির ডিসেম্বরের পঞ্চম ধাপ, জানুয়ারির দ্বিতীয় বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই কাজের জন্য শুক্রবার শনিবারে অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা। তো এটা আসলে অযথা এক কথা আমার কাছে মনে হয়, যে ফেব্রুয়ারির বেতন ভাতাই একেবারে শেষ মুহূর্তে দেওয়ার আশ্বাস, এই মার্চ মাসের বেতনের আশা আমরা আর কিভাবে করি, এটা অযথা এক কথা বলে মনে হয়। তো শিক্ষক মণ্ডলী, এই ছিল আমাদের শেষ লাস্ট আপডেট, যে এমপিও শিক্ষকদের বেতন ভাতা বৃহস্পতিবারের মধ্যে। আমরা আশা করতেছি আমরা বৃহস্পতিবারের মধ্যে এই বেতন ভাতা উত্তোলন করতে পারবো ইনশাআল্লাহ, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু সদয় হয় আল্লাহর হস্তে। কারণ আমরা কিভাবে দিনাতিপাত করতেছি, আমাদের দোকানে দোকানে বাকি, ছেলেপেলেদের মার্কেট ঠিক মতো করে দিতে পারি নাই, নিজেরাও কেনাকাটা করতে পারি নাই। রমজানটাও গেছে একেবারে মানে কোনো রকম বাজার ঘাট না করার মতো, যা করেছি দোকানে বাকি রেখে করতে হয়েছে। তো আসলে কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। তা কাকে কি বুঝাবো, কে বুঝবে, কে শুনবে আমাদের কথা। তো এই অবস্থায় বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।